অনেকেই আমরা বিভিন্ন কর্মসূচিতে আসি, গাড়ি আপ ডাউন ভাড়া করে নিয়ে আসি, যে আমরা আসলাম, সকালে গিয়ে নামবো, আবার বিকালে সেই গাড়িতে ফিরে আসব। এরকম না, আপনারা শুধু আসবেন। কারণ আপনি কালকে যেতে পারেন না, পরশুদিন যেতে পারেন, তার নির্দেশনা নাই। আপনি কয়দিনের জন্য গাড়ি রাখবেন? গাড়িটা আপনারা এসে ছেড়ে দিবেন, যাওয়ার সময় প্রয়োজনে আপনারা আবার একটা গাড়ি ভাড়া করে যাবেন বা অন্য কোনো ভাবে যাবেন, কিন্তু গাড়ি আটকে রাখবেন না। গাড়ি থেকে নেমে গাড়িটা আপনারা ছেড়ে দিবেন। আর যদি মনে করেন আপনি গাড়ি 5 দিন বসাইয়া রাখতে পারবেন, তাহলে সেটা আপনাদের ব্যাপার। আপনাদের সবাইকে অনুরোধ করবো যে ভাই, ঢাকার বাইরে যারা আছে তাদের আসতে অনেক কষ্ট হবে, অনেক ভাড়া লাগবে, অনেক কিছু তাদের কষ্ট করতে হবে। আর আপনারা যারা ঢাকার শহরে আসবেন, ঢাকার শহরে মধ্যে যারা আছেন, ঢাকা শহরে যারা আছেন, তারা আসতে আপনার গাড়ি ভাড়াও লাগবে না, আপনার কষ্ট হবে না। আপনারা দয়া করে সবাই এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ঢাকার মধ্যে যারা আসেন সবাই অংশগ্রহণ করবেন। মোটরসাইকেল বা গাড়ি যারাই নিয়ে আসেন, সবাই গাড়ি যার যার নিজের দায়িত্বে রাখবেন, নিজের দায়িত্বে গাড়ি পার্কিং করে রাখবেন। আমার মনে হয় এই প্রোগ্রামে মোটরসাইকেল না আনাটাই বেটার। আপনি ঢাকার মধ্যে থেকে যদি আসেন, আপনি তো ঢাকার বাইরে থেকে মোটরসাইকেল নিয়ে আসতে পারবেন না। ঢাকার বাইরে থেকে আপনি যে কোনো বাসে আসবেন, এসে আপনি ওখানে নামবেন, শান্তিপূর্ণ একটা মোটরসাইকেল নিয়ে এসে আপনি এক জায়গায় পার্কিং করবেন। আপনার মধ্যে একটা টেনশন থাকবে, মোটরসাইকেল কে নিয়ে গেল, কে উঠে গেল, কি সমস্যা হইলো, এই কাজটা কেউ করবেন না। মোটরসাইকেল নিয়ে কেউ আসবেন না কর্মসূচিতে। আর আসলে সেটা আপনাদের নিজের দায়িত্বে মোটরসাইকেল রাখবেন। আর গাড়িগুলি আমরা যেভাবে বলেছি, আপনারা আসার সময় গাড়িগুলি ছেড়ে দিবেন। আর যদি আপনারা 3-4 দিনের মনে গাড়ি নিয়ে আসেন, তাহলে সেটা ভিন্ন ব্যাপার, সেটা যেখানে ফ্রি জায়গা পাবেন সেখানেই আপনারা রাখবেন। আমরা কিন্তু পে স্কেলের গেজেট না নিয়ে ফিরবো না অবস্থান কর্মসূচি থেকে। এই আগের মতো কিন্তু ওই আপনারা অনেকেই যেদিকে 5 তারিখ মহাসমাবেশে আপনারা যে এসেছিলেন, অনেকেই আপনারা দেখেছি যে 2 ঘন্টা হওয়ার পরেই আপনারা অনেকেই পিছন থেকে চলে যাইতে শুরু করেছেন। এই কাজটা কেউ করবেন না। আপনারা মনে করেন এত দূর থেকে কর্মসূচিতে আসবেন, আর পিছন থেকে যদি আপনারা চলে যান, সরে যান, আস্তে আস্তে কেটে পড়েন, তাহলে তো আর আপনার দাবি আদায় হবে না। আপনি আসবেন, দাবি আদায় করে গেজেট নিয়ে তারপরে বাড়ি ফিরবেন। আপনারা পিছন থেকে, পাশে থেকে কেউ সরে যাবেন না, কেউ চলে যাবেন না, দয়া করে। যারা আছেন, যারা আসবেন, সবাই এই চিন্তা নিয়ে আসবেন যে আমার 2-3 দিন থাকা লাগবে। আমরা 2-3 দিন রাস্তায় ঘুমাবো, 2-3 দিন রাস্তায় খাবো, চিরা মুড়ি খাবো, পানি খেয়ে থাকবো, তবুও নিজের দাবি আদায় করে তারপরে বাড়ি ফিরবো। এটাই হবে আমাদের ব্রত। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, আর যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ। চমৎকার বলেছেন। চার দিন লাগুক, 5 দিন লাগুক, আর 2 দিন লাগুক, আর 1 সপ্তাহ লাগুক, আপনারা দেখেছেন যে এমপিও ভুক্ত শিক্ষকরা আজিজি স্যারের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে টানা কয়দিন ছিল। ওই রকমের মনস্থির করে তারপরে আপনারা আসবেন। আমরা কর্মস্থল, আমরা টানা ভাবে আমরা এই কর্মসূচি আমরা চালাবো। আমরা ইনশাআল্লাহ সবাই অন্তত 2 দিন থাকা লাগবে। শুক্রবার শনিবার আপনারা থাকবেন, কর্মসূচি পালন করবেন, এই চিন্তা করে আপনারা এই প্রস্তুতি নিয়ে আপনারা আসবেন। এমপিওভুক্ত শিক্ষকরা দেখেছেন কয়দিন দিন রাত সব ওই কেন্দ্রীয় শহীদ মিনারে কাটাইছে। আপনাদেরকে সেইভাবে কাটাইতে হবে, সেই চিন্তা করে আপনারা সবাই প্রস্তুতি নিয়ে আসবেন। আর এইবারে যদি আপনারা পে স্কেলের গেজেট নিয়ে যেতে না পারেন, তাহলে আর 5 বছরও পাবেন না। এই চিন্তাটা মনের মধ্যে সেট করে নিয়েন। কেউ রিজার্ভ করে নিয়ে আসবেন না, আসবেন রিজার্ভ নিয়ে আসবেন, শুধু আসা, যাওয়ারটা আবার পরবর্তীতে যখন যাবেন তখন আবার গাড়ি করে যাবেন।
আর আগামী 6 তারিখের যে কর্মসূচি, এই কর্মসূচিতে সারা বাংলাদেশে যে সকল সংগঠন রয়েছে সকল সংগঠনকে আমরা অনুরোধ করব, বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষক, নন এমপিওভুক্ত শিক্ষক, প্রাথমিক শিক্ষক, মাধ্যমিক শিক্ষক, বিশ্ববিদ্যালয়, আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশন সহ সারা বাংলাদেশে যত পেশাজীবী সংগঠন রয়েছেন সবাইকে আমরা অনুরোধ করব, আপনারা এই পে স্কেলের দাবি আদায় ঐক্য পরিষদের সাথে একাত্মতা পোষণ করে এই ঘোষিত কর্মসূচি আপনারা ঐক্যবদ্ধভাবে পালন করুন। যদি আপনারা সবাই পে স্কেল চান, আর যদি মনে করেন যে না আপনার পে স্কেলের দরকার নেই, তাহলে তো আর আপনাকে আমাদের আসলে বলার কিছু নেই। সবাই ওয়ান টাইম প্লেট নিয়ে আসবেন, ভুকা মিছিল যেহেতু ওয়ান টাইম প্লেট নিয়ে আসবেন সবাই। কথা বলতে বলতে গলা বসে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। কেউ যদি লাইভে এসে কথা বলতে চান, দিক নির্দেশনামূলক বক্তব্য কথা উপস্থাপন করতে চান, তাহলে তারা আমাকে রিকোয়েস্ট দিতে পারেন, লাইভে যুক্ত হতে পারেন। আজকে বেশিক্ষণ কথা বলবো না, অনেকক্ষণ সারাদিন আসলে মিটিং এ ছিলাম, দৌড়দৌড়ি করেছি। আজকেও 3টা শাখার আমরা কমিটি উদ্বোধন করেছি। আমাদের এই বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির হাতকে শক্তিশালী করার জন্য, পে স্কেলের দাবিকে আরো শক্তিশালী করার জন্য আমরা বিভিন্ন জায়গায় শাখা কমিটি করছি, এবং আমরা আজকে 3টা কমিটির আমরা উদ্বোধন করেছি। শাহ মুকদুম বিমানবন্দর রাজশাহী শাখা, তারপরে সৈয়দপুর শাখা, সৈয়দপুর নীলফামারী শাখা এবং ঢাকা সদর দপ্তর শাখা। এই 3টা শাখা আজকে আমরা উদ্বোধন করেছি। আপনারা সকালে দেখেছেন যে আমরা সেখানে ছিলাম, এবং সেটা আপনারা লাইভে অলরেডি দেখেছেন। যারা লাইভে যুক্ত হতে চান আমাকে রিকোয়েস্ট দিন। কে কোথা থেকে কতজন নিয়ে আসবেন একটু সবাই কমেন্টস করে জানান, যে কে কোন জায়গা থেকে কতজন নিয়ে আসবেন।
অনেকেরই দেখি কিন্তু কারোই কানেক্ট হয় না। কে কোন জায়গা থেকে, কে কোন জেলা থেকে আসবেন এবং কে কতজন নিয়ে আসবেন? সবাই যার যার জায়গা থেকে, যারা বিশেষ করে ঢাকার আশেপাশে আছেন তারা, যার স্বামী জব করে তার স্ত্রীরা যোগ দিবেন, যার বাবা জব করে তার সন্তানেরা যোগ দিবেন, যার আহ যার স্ত্রী জব করে তার স্বামীরা যোগ দিবেন। মোট কথা পরিবারের সবাইকে নিয়ে আপনারা এই কর্মসূচিতে আসবেন। এটা আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম, এটা বলতে গেলে আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম। এই কর্মসূচিটা মোট কথা আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম, এটা আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম। সবাই এখানে যুক্ত হয়ে যাবেন। আমরা চাই সারা বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে আপনারা সবাই এই দাবিতে আগামী 6 তারিখে যোগ দিবেন। আমরা নমুনা ব্যানার আমি আমার পেজে দিয়ে দিয়েছি। এই ব্যানার অনুযায়ী আপনারা ব্যানার তৈরি করতে পারেন, আপনাদের উপরে কোনো জোর নাই। যে যে ব্যানারের খুশি, যে যে সংগঠন করেন সেই সংগঠনের ব্যানারে আপনারা আসবেন, তাতে আপনাদের একটা পরিচিতি থাকবে। আর সবার কাছে অনুরোধ, আপনারা দয়া করে যদি পারেন কেউ হ্যান্ড মাইক নিয়ে আসবেন, কারণ এই সময় আর্থিক সাপোর্টটা আমাদের খুব বেশি প্রয়োজন। কারণ এখানে অনেক অর্থের প্রয়োজন, এত বড় প্রোগ্রাম করতে গেলে অনেক অর্থের প্রয়োজন। এজন্য আপনারা যার যার ব্যবস্থা তারা করবেন। সবাই যারা পারেন সবাই কয়েকটা হ্যান্ড মাইক নিয়ে আসবেন।